সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। সকলের কাছে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই কোরআনের জন্য সাহাবারা বার গেলেন, তারা রক্ত দিলেন, বিবিকে বিবাহ করলেন, সন্তানকে ইতিম করলেন। এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। এক নয় দুই নয়, প্যারা নবী বিশ্ব নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন, তার উপর স্টিম রুলার মক্কার জমিনে চালানো হলো, তার উপর নির্যাতন চালিয়ে দেওয়া হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগরা, আল্লাহ নবীর উপরে অকাট্য অত্যাচার শুরু করে দেওয়া হলো। আল্লাহ বলেন নবী গো, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়। ওগো নবী, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন, মার গেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, বিশ্ব নবী বারংবার কাবার দিকে তাকায়, আর আমার নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। নবী বলেন কাবারে, ওরে কাবা, আমি তো তোর খিদমত করব মনে করেছিলাম, কিন্তু খিদমত করতে দিল না, ওই কাফের বেঈমানরা দিল না। কাবারে, আমি আবার আল্লাহ চাইলে ফিরে আসবো। বিশ্ব নবী বুক ভরা নিয়ে, চোখে পানি ভরা নিয়ে নিজের জন্মভূমি ইসলামের জন্য ত্যাগ করে চলে গেলেন। আজ আমি বলবো, ওগো মুসলমান দরদি, আমাদেরকে রক্ত দিতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে না, মার খেতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবী চাইতে কোরআন থবে না। আর আজ এই কোরআন যদি না পৃথিবীতে থাকে, মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরি এবং বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো গোকুল চকওয়ালারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন
কারা, আল্লাহর দিনকে ভালোবাসেন কারা, আল্লাহর দিনের খিদমত করবেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা, কোরআনকে ভালোবাসবোধ করেন কারা, কোরআনের খিদমত করবেন কারা, কোরআনের হেফাজত করবে কারা। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে। কিন্তু নবী বলে গেলেন, আল্লাহ নবী বলে গেলেন, আসাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 10 জন দুরূদীকে বলবো, বাপরে ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা। আমি একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহ আসগর আলী, তার ভাইজান মারা গেছে, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। 10,000, 5,000 নগদ, 5,000। একবার চিলিয়ে বলি, নারে তাকবীর। কি গো, আটটু জোর হবে না? মনে হচ্ছে ডোমকুল মেডিকেলে ছিলেন, এসে বসলেন নাকি মনে হয়? জোরে বলুন, জোরে বলি, নারে তাকবীর। যোগ্য ভাইয়ের যোগ্য ভাই কোথায় বসেছিল, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে হয়ে গেল। দরদের ভাই আছে কবরেতে, ধারে আনিও ভাই ভাইয়ের দানেতে, আরো দোয়া করি তাহার ভাইয়ের কারণ, ভাইকে কবরেতে দিও সুখের বাঁধন। এরকম ভাই যদি আরো গো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল 10,000 টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দুরূদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব। হুজুর, আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতর আর একজন 2 নম্বর দরদিকে দেখতে যাই শোনা। কই এত বড় মজলিসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 ইনশাআল্লাহ হবে না? নাই, আমি জানি এটা গোকুল চর। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাপ। আমি জানি দরদি, তার জন্য আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমত করব আমরা। আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে, কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে। আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? আগে কবর ডাকে কি ডাকে না? জোরে বলো। কবর তো প্রতিদিন বলে, কিড়ামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর, আমি একাকী ঘর, এসো কারো ভরসায় আছো রে মন, বলে নাকি? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে
বাসা অতর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি অতর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজন খবর পেয়ে আসবে আত্মীয় সহজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি প্রতিদিন কবরে ডাকে ওই কবর থেকে বাঁচাবে কোরআন ওই কবর থেকে আপনাকে ঢাল করবে কোরআন এই কোরআনের খিদমত করবে যারা আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে এই কোরআনের দ্বারা থেকে হেফাজত করাবে তাই আমি বলবো দরুদি মুসলমান গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 করে টাকা আমি 2 নম্বর দরুদি আর একজন দেখতে চাই সোনা কি বাপ হবে না ইনশাআল্লাহ গোকুল চকের মাটিতে নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ বলুন দেখেন ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই পরে দিয়ে দেব হুজুর অনেক মাল না ময়মুনা এই দেখেন ময়মুনা বিবি গো 5,000 নগদ আল্লাহ রফিয়ার বান্দি ময়মুনা গো ছিল জননী গো আমার 5,000 নগদ দিল আহারে জননীর জন্য কিবা দুমা করি আর জননীকে দিজু তুমি জান্নাতের পানি আরো দুমা করি আমি করি শত শত জননীকে বানিয়ে দিও তাহার মনের মতো আরো দুমা করি আমি করি গো খাস আল্লাহ তোকে তুমি তুমি রেখো জান্নাতে 12 মাস আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো জননীকে গো দিও তার উন্নতি মাইমুনা 5,000 নগদ দিয়েছে কিন্তু আমি বলবো দরুদি সুবহানাল্লাহ ধরে সুরে বলি না রে তুই শামসুল জোগা বেজা দেখো গোকুলপুরে বাড়ি 12,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দুয়া করি আমি করি গরম না আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না 12,000 বলে মামলা করিও না হেলা দিও তার 12,000 লাখ লাখ টাকা আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন এই কারা উঠছে গো এই কে উঠলো গো না ধরেন তো এ ভাই আপনারা রাস্তার একটু জামটা ছাড়িয়ে দিয়ে আসুন না ভাই ভিতরে বসুন ভাই
বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে, রহমত হবে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে মা বোনেরা যেছে, মা বোনদেরকে একটু যেতে দেন, আপনারা একটু যেতে দেন। কই মাদ্রাসার শিক্ষকরা কই, আপনি একটু মানুষের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। কি নাম? শফিকুল, শফিকুল ডিলার। এই দেখেন মোল্লাপাড়া, জোরে বলি না এই দুই। আল্লাহ রব্বি জানা বান্দা শফিকুল ডিলার ছিল। এ 5,000 এই 10,000 দিল না, শফিকুল ডিলার 10,000 দিল না। ফোন করে পেলি যে এখন দিন ফোন লাগাও, ফোন লাগাও, 10,000 দিবে না মানে। আল্লাহ রব্বি যারা বান্দা শফিকুল গো ছিল 5,000 টাকা। দেখো দেখো গো, এই মৌলভী সাহেব নাকি ওটা, 10,000 টাকা লিখেন, উঠলি 10,000 লাগবে। হ্যাঁ, কায়দা চলবে না, মৌলভী বলবে কাউকে ছাড়ি না। আল্লাহু আকবার, নাকি বুঝেন আপনারা বলুন। হ্যাঁ মুসলমান, এই দেখেন শফিকুল ডিলার 5,000। আমি আপনাদেরকে বলবো বাপ, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে বাবা, আমার আল্লাহর নবী বলেছে তার নামুন্নামাতে 100 শহীদি মর্যাদা পাবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। শহীদের মৃত্যু পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা ততটা যন্ত্রণা হয় রে বাবা। আর এই পারে দুনিয়া, আর ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাই আমি বলবো বাপ, 3 নম্বর আর একজন দরদিকে আছো গো, মাত্র 10,000 টাকা। কবার বলবো আগো মা বোনেরা, তোমাদেরকে কবার বলবো মা, একটু আগে এসো মা, পেছনে জায়গা হচ্ছে না। আর নচে যারা পেছনে আছে তাদেরকে লাইন দেও, মিনিটে চলে আসুক, সামনে এসে বসে করা নাকি। হ্যাঁ, আল্লাহু আকবার। যদি তোমাদের কষ্ট হয়ে যায় বলতে, আল্লাহু আকবার। তাই 3 নম্বরে একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ওই দেখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গোকুল চকের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না। হাট মালিকরা পাইলে গেল দেখি নাকি, ছোট হাট তো দেখি তো এলাম। হ্যাঁ, ওরা হাট নতুন তৈরি করেছে বুঝলেন, দোয়া চেয়েছে হাটটা যেন বড় হয়। এই সবাই মিলে বাজার করতে যাবেন নাকি, যাবেন না? বাজার করবেন, সবজি নিয়ে যাবেন, হাটটা যেন বড় হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমি না 1,000 টাকা তার মায়ের নামে মা মারা গেছেন আছে। যোগ্য মায়ের যোগ্য বিটি আমি না গো ছিল, এই 1,000 টাকা দেখো মায়ের নামে দিল। বলনি রসুল বলি না রে তাকবীর। হাই হাই, এরা মুখ খুলছে না গো, তাকবীর দিলে পয়সা লাগবে নাকি? হ্যাঁ, রসুল বলি না রে তাকবীর। নামেতে দেখো মাওলা নাম না করিয়া, এ নগদ 10,000 দিল মাদ্রাসা ভাবিয়া। আরো দুবা করিয়া বিবে নামের কারণ দিও গো বেনামি কি গো সুখের জীবন। আরো দুবা করিয়া আমি করি গরবানা, আল্লাহ বেনামি কি তুমি কখনো ভুলো না। এই নাম দেখো দেখো মাওলা নাহিমা বলিল, এ তুমি ভালো জানো নামের বদলাতে তাকে জান্নাতে পাঠায়ো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না। ও মুসলমান দরুদি 3 নম্বর হয়ে গেল 10,000। আমি আপনাদের গোকুল চক এলাকার মুসলমানদেরকে বলবো বাপরে, 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আর একজন দরুদি 10,000 বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কি অবস্থায়। আল্লাহ মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আজকে মা বাপের নামে 10,000 টাকা। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে
দিয়ে 10,000 টাকা শোধ করব ইনশাআল্লাহ। আর একটা বার কেন বললাম? আল্লাহ আল্লাহু আকবার। হাফেজ সাহেব কই নগদ কিছু দে, তুই মনে করছিস যে চাইলে মনে হয় কম ছেড়ে দেবো আমি? গনা গনে কি আছে, আসো দিয়ে দিবি তো। আল্লাহু আকবার। আমার বন্ধু বড় বুঝলেন না, আগে থেকে চলে, এখন তো টপ করে লেহুদাও করতে পারছেন না। আপনারা খারাপ ভাবেন না বা চলে বন্ধু বান্ধব, ভাই চলে না চলে না, চলে বলুন বন্ধু বান্ধব চলে না চলে না। হ্যাঁ আল্লাহু আকবার। আপনারা মনে হয় যে মৌলবীদের বা বন্ধু লাগে নাকি? সেদিন একজন আমাকে ওই যে মৌলবীরা বা বিয়ে করে, আমি যে কত বড় হারাম কথা কথা, হ্যাঁ তো মৌলবী বিয়ে করবে না? হ্যাঁ মৌলবী মানুষ হলো, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ এ বাবা, তো বন্ধু মৌলবীরা বন্ধু তো বন্ধু লাগবে না? হ্যাঁ এ বাবা ইয়ার কি করে না করে না, জোরে বলুন। এখানে আমার বন্ধু বল হাফেজ সাহেব সাহেব বলছেন আমি 10,000 টাকা দিব, 2,000 টাকা নগদ আর